আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো আজকে ঈদেরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো মশলা জয়ফল। জয়ফলের ভিতরে যে বীজটা এটা হলো স্টার ইনিংস, আর সাথে দুইটা বড় বড় কালো এলাচি। এই দুটাকে কালো এলাচি আমরা বলি। সাথে আছে কিশমিশ, আর এটা হলো জয়ত্রী। ওই জয়ফলেরই সাথে এটা একটা ফুলের আর কি পাপড়ি। তো যাই হোক, তারপরে আছে এটা হলো কালো, এটা হলো শাহি জিরা। শাহি জিরা, তারপর আছে দারুচিনি, আছে লং, আছে গোলমরিচ, আর বাদাম। এটা হলো এই যে কাঠবাদামটা, এখানে পেস্তা বাদাম, কাজু বাদামও দিলে বেশি ভালো হয়। তো যেহেতু আমার ঘরে ছিল না, আমি দেইনি। দিতেই হবে এমন কোনো কথা নেই, না দিলেও হয়। তো মোট কথা হলো সাদা এলাচি, কালো এলাচি, গোলমরিচ, লং, দারচিনি, যত রকম গরম মশলা আছে ঘরে সবগুলোই ব্যবহার করতে হবে। তো আমি বাদামটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা হবে মেবি। তো যাই হোক, আমি এগুলো সবগুলোই মশলাগুলো পেস্ট করে নিলাম শিলপাটায় করলে বেশি ভালো হয়, তাতে টেস্টটা আমার কাছে মনে হয় যে একটু বেশি আসে। তো ব্লেন্ডারও করা যেতে পারে। তো যাই হোক, এখানে আমার কাছে গরুর মাংস আছে হলো প্রায় 2.5 কেজি। তো এটা সিনার মাংসটা আর কি, হাড় সহ। আর এই মাংসতে আমি পরিমাণ মতো মশলা সবগুলোই দিচ্ছি। আমি এখানে কোনো কাট তেমন একটা করিনি। আদা রসুন বাটা দিলাম, জিরা বাটা, আর এটা হলো ওই যে সেই মশলাটা যেটা প্লেটে দেখালাম, যে গরম মশলা সহ যেটা, সেটার পেস্ট। কিশমিশ সহ আমি সব একখানে করে বেটে নিয়েছি, আর ওই সেই কাঠবাদাম বাটাটা। তো এখানে আমি যে সেই গরম মশলা যেটা কিশমিশ সহ, জয়ফল, জয়ত্রী সহ যে বাটা মশলাটা, এটা আমি 2 ধাপে দিব। তো এখন 1 ধাপে, প্রথম ধাপে দিচ্ছি দেড় টেবিল চামচ, আর এই যে বাদাম বাটাটাও সেম, আমি 2 ধাপে এটা ব্যবহার করব আর কি, সব একসাথে দিব না। তাতে করে হবে যে যে রান্নার যে অ্যারোমাটা, যে সুঘ্রাণটা, ওটা বজায় থাকে। তো যাই হোক, এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে আমি অর্ধেক তো উঠেই নিয়েছি। তো এগুলো সব দিলাম। হলুদটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, না দিলেও চলে। তো আমি দিলাম একটু কালারফুল হওয়ার জন্যে। আর মরিচটা তো টেস্ট অনুযায়ী দিলাম, লবণ। তো সব কিছু দিয়ে আমি এখানে সাধারণভাবে যেভাবে আমরা মাংসটা কষিয়ে নেই ওইভাবে। তো এখানে প্রত্যেকটা মাংসর আমি কাটিং করেছি, যেমন বিয়ের বাড়ির যে মাংসের রেজালাগুলোতে যে জেনারেল কাট করা হয়, ওই রকমই বড় বড় করেই করেছি, যেটা ক্যামেরায় পুরোপুরি আসলে বোঝা যায় না। আর আমার মোবাইলটাও খুব বেশি নামি দামি ব্র্যান্ডের না, বা দামি না, এই কারণেও হতে পারে। তো যাই হোক, এই তো কষানো হয়ে গেল। তো কষানো পর্যায়ে তো অনেকটাই পানি বের হয়ে আসে। তো আগেই পানি দেওয়ার প্রয়োজন নেই। কষিয়ে নেওয়ার পরে মাংসটা ধিম আঁচেই করা ভালো। যদি মনে হয় যে আমার আসলে মাংসটা সেদ্ধ হয়নি, সেই ক্ষেত্রে আবার গরম পানি দিয়ে নিতে হবে। আর এটা হলো যে গুঁড়া দুধ। আমি টক দই ব্যবহার করিনি, চাইলে এখানে আপনারা টক দই ব্যবহার করতে পারেন। আর দিলাম ওই যে বাদামের যে বাকিটুকু রেখেছিলাম বাদাম পেস্ট, আর এই যেটা সেই জয়ফল, জয়ত্রী, গরম মশলা বাটার সেই পেস্টটা, এটা আবার দ্বিতীয় ধাপে আমি দিচ্ছি। এটা নামানোর 10 মিনিট বা 15 মিনিট আগে, বা 10 মিনিটের মধ্যে দিলে ভালো হয়। তাতে খাবারের যে অ্যারোমাটা ঘরের মধ্যে পুরো একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, মনে হয় যে একটা মানে বিয়েবাড়ি ভাব আর কি। তো এটা ঈদ, বিয়ে যে কোনো অকেশনেই করা যায়। এই তো হয়ে গেল। আমি এখানে আমার পোলাওটা আমি করে নিয়েছি। আর পোলাওটা তো মোটামুটি আমরা সবাই করি, তাই দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। আর এছাড়া আমি এটা আজকে দেখাচ্ছি গরুর মাংসের রেজালা। এটা আমার গত কুরবানি ঈদেও এটা আমার যে শাহী গরুর মাংসের রেজালা, বা খাসির মাংস দিয়ে যে শাহী রেজালাটা, সেখানে আমি মোটামুটি সব মশলা ইউজ করেছি। সেই শাহী রেজালাটা চাইলে আপনারা আমার চ্যানেলে এসে দেখে নিতে পারেন, সেটা বিস্তারিত সব দেয়া আছে। আর এই যে দিলাম আমি লেবুর রস। তো আমি এখানে টক দই ব্যবহার করিনি, গুঁড়া দুধটাই ব্যবহার করেছি, যে কোনো একটা দিলেই হয় আর কি। আর এটাতে তো মাস্ট বি যেটা লাগবে, ঘি তো দিতেই হবে। আর যেহেতু এখানে একটু লেবুর রস দেওয়া হয়েছে, তো আমি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য একটু চিনি দিয়ে নিলাম।
চিনিটা না দিলেও হয়, এটা যার যার ইচ্ছা আর কি। তো যাই হোক, এখন আমি একটু কেওড়া জল তো দিয়ে নিতে হবে স্মেলের জন্যে, যাতে একটা উৎসব ভাব থাকে আর কি। আর এটা যেহেতু রেজালাতে মোটামুটি সব কিছুই ব্যবহার করতে হয়, কারণ এটা তো আমরা প্রতিদিন খাই না, তাই না? তো যাই হোক, আমি চেষ্টা করেছি খুব হাতের কাছে আমাদের যা থাকে সেটা দিয়েও যে করা যায় এবং টেস্টফুল হয় খাবারটা, সেটাই দেখানোর জন্য। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ভিডিওটা। এই যে ছিল একটু রোস্ট। তো যাই হোক, শুক্রবারের দিন এত বেশি তাড়াহুড়া থাকে এবং আমাদের কাজও খুব বেশি থাকে, তো আমি আর খুব বেশি ভালোভাবে শেষের পার্টগুলো ভিডিও ধারণ করতে পারিনি। আমি আগের রাত্রে একটু পায়েস করে রেখেছিলাম, যেটা এখানে আমি রাখতে ভুলে গিয়েছিলাম। তো এই তো রোস্ট, গরুর মাংসের রেজালা, প্লেন পোলাওটা আর সালাদ, আর এই যেটা আমি আগের রাত্রে পায়েস করেছিলাম। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক জানিয়ে বিদায় নিলাম। দেখা হবে ইনশাআল্লাহ আবার বেঁচে থাকলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।